অনেকে কয় জামাত ইসলাম জান্নাত দেয়, জান্নাত দেয়। দুজকের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। এখানে কি বলতেছে আল্লাহ? ওয়াকুনু মাস সাদিকিন। যদি আল্লাহর ভয় কোরআন কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীর সাথে হও। সত্যবাদী তোমাদের জান্নাত দিবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধর মধ্যে কয় হাত আছে? আজান দেওয়ার আগে আসলে 3.5 হাত। যে আর সারা তো খায়রুনা শুনিছে, উই আর 3.5 হাত আছে। ওই কম্বল মাথার উপর তুলে দিয়ে পাও টানে বুকের মধ্যে লিছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় জানলা দিয়ে দেখছেন বেটার খবর কি? পাও নেই, মাথাও নেই, মনে ছাগলের বস্তা ঢাকা থোকা। আস্তে আস্তে ভিতর ঢুকে কম্বল টানতে দেখেন কম্বলের তলে বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনি যা নামাজ পড়তেছেন আর আপনার বেটা কুত্তার সাইজ হয়ে ঘুম পাড়তেছে, আপনি কোন তো জান্নাতে যার পারবেন? কেন পারবেন না? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে একলা বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়েই বাঁচা লাগবে। এই জন্যই তো আমরা কোরআনের কথা কই। মাঝে মধ্যে জেলতে যাই, মাঝে মধ্যে ধরাও খাই, মাঝে মধ্যে পিটনও খাই। তারপরে কি কথা বন্ধ করতে লাগবে? কারণ সবাই মিলে আমরা জান্নাতে যাবার চাই। জান্নাতের বাগানে শুধু বসলে হবে না, আল্লাহ যেন এই কোরআনকে গ্রহণ করে আমাদের সবাইকে জান্নাতি কবুল করে। জোরে গান আমিন। আস্তে করে ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, এজন্য পরপর 3 বার দেখছি, আপনি এত গরম আছেন। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি খালি দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্য। দেখা যদি হয়ে যায়, আমি আগামীকাল থেকে আর সামনে কাতারে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার মজা আছে, সামনে কাতারত নাই। উমর ফারুক বলতেছে, বারান্দাত মজা মানে? রাখাল বলতেছে, শেষে এসে আগে যাওয়া যায়। বারান্দার মজা তুমি বুঝবে? ওসমান গনি বলতেছে, বারান্দার মজা তুমি বুঝবে? যারা বারান্দাত পড়ে তারা মজা বোঝে। আসবি শেষে যাবি আগে। আর এই জায়গা ঢুকবার আমার কতক্ষণ, এর থেকে বারামর যে কখন। এই জন্য ভাই আজকে খালি দেখা হয়ে গেলে কাল থেকে আমি কষ্ট করে আর এই জায়গাতে আসবো না। ওসমান গনি বলতেছেন, ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো, আমার উর্দুম্বা অনেক দূর পর্যন্ত চলে গেল আমি দেখতে পাই, আর আমি দেখতে পাবো না কেন? ওসমান গনি কান্দে বলে, ভাইজান কয়েক বছর হলে আমিও দেখার জন্য আসি, কিন্তু এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল কয়, কি কইলে? ওসমান গনি বলতে যে কয়েক বছর হলে সামনে কাতারে আসি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যখন কোন আল্লাহর বান্দা সেজদার ভিতরে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা তেমন আল্লাহর অস্তিত্বে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। নামাজের মধ্যে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। কর না কেন? বহু বছর হলে নামাজ পড়তেছি, এখনও তো দেখতে পাইনি, আর তুমি আজকেই দেখবে। রাখাল বলতেছে, তোমার চোখের মধ্যে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো।
ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। যেই রাখাল বলেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব তোমাকেও দেখায় দিব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবারে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার কোন না কেন? এই আয়াতের বাংলা অর্থ কি? সত্যবাদীর সঙ্গে। অনেকে কয় জামাত ইসলাম জান্নাত দেয়, জান্নাত দেয়। এখানে কি বলতেছে আল্লাহ, কুনু মা'আস সাদিকিন। যদি আল্লাহর ভয় কোরআন কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর সাথে হও। সত্যবাদী তোমাদের জান্নাত দিবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরছে। মনের মধ্যে বড় সাধনা, নিজের যোগ্যতাই দেখবার পাই নাই। আজকে যদি দেখা যায়, আজকে যদি দেখা যায়, নিজের যোগ্যতাই দেখা যায় না, আজকে যদি দেখা যায়, এই মনে করে ওসমান গনি রাখালের হাতটা চাপা ধরছে। ভাইজান একটু খেয়াল করেন, হাতটা চাপা ধরছে। ওসমান গনি মনে মনে বড় আশায় আছে, আজকে নিজের যোগ্যতাই নাই, আমার এই আল্লাহওয়ালা ভাইয়ের যোগ্যতাই যদি দেখা যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের আকামত দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দাঁড়াইছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। আর এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি হাত ধরে আছে ডান হাত, জোরে কোন হাত? ওমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকতেছে, আপনারা হয়তো বলবেন, হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? যখন কোরআনের আইন চলবে তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, মেহরাবের ওই পার রেস্টরুম থাকবে। যখনই আকামত দেবে তখনই নেতা, ইমাম শুধু ইমাম না, ইমাম হলো নেতা। এই জন্যে নেতা ওই ছোট্ট দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি তো রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাতে খালি। কে রে? ই তো আমাকে কলো, উমর যদি দেখবার চাস তো সামনে কাতার যাস, তাহলে আবার এই জায়গাত। যেই মুয়াজ্জিন বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা সাইডা দিয়ে বলে, ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। কেরে পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যেই মানুষটা তখন তোরা হাত ধরেছিল, এই মহামানবকে তুই চিনিস রে পাগল? তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই। বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যে আমি মসজিদের ভিতরে ঢুকতে চাই নাই। মসজিদের ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে গিয়ে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করার জন্যে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, একটা বার আমি হযরত ওমর
ওমরকে দেখতে চাই। শুধু হযরত ওমরকে দেখার জন্যে বারান্দা থেকে সামনে কাতারে আসলাম, কিন্তু সামনে কাতারে আসেই যদি মেহরাবের মধ্যে ওই প্রতীককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে বের করে দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্না শুরু করেছে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্নার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলি আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হযরত ওমর এক টানে ওই রাখালকে মেহরাবের ভিতরে পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, এত কথা যেই লোকটা নিজেই স্বীকার করতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি? ওমর ফারুক বলে সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখি নাই, আমি রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কোরআনের মাহফিল ওয়াজ আকারে রাখলে হবে না, এই কোরআন বাস্তব জীবনে আমল যদি করতে চায়, তাহলে কোরআনের মঞ্চ থেকে এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যেন ফজরের নামাজটা জামাতের সঙ্গে আমাদেরকে আদায় করা তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু
मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলিমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলিমা জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো এখন থেকে চর্চা না করলে মৃত্যুর সময় জবানে আসবে। এই জন্য এখন থেকেই মহব্বত নিয়ে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে সমস্বরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? তাহলে আপনারা জানেন আয়তন অনুযায়ী সবচাইতে বেশি মানুষ বসবাস করে বাংলাদেশে। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? এখান থেকে কি প্রমাণ হলো? জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? হ্যাঁ, কোন দিকে জায়গা আছে? এখন ওই দিক থেকে ওই দিকে কেমনে যায়? আপনারা ওখান থেকে যদি একটু সাইড হন, পিছন থেকে আর জায়গা নাই তো। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যারা বাইরে রাস্তাঘাটে আছেন, সবাই তো আসবেন ইনশাল্লাহ। যেখানে ফাঁকা দেখবেন সেখানেই বসবেন। আর ওয়াজ শুরু হয়ে গেলে আমি আপনাদেরকে আর চাপাতে পারবো না, এখনই শেষ। যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গা থাকে আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? বক্তার ওয়াস্তে না আল্লাহর ওয়াস্তে? হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে বললে একটা ঝাঁকি মারাই লাগবে। জায়গা না থাকলেও একটা ঝাঁকি মারাই লাগবে, বুঝলেন না? আল্লাহর ওয়াস্তে যখন কইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হইচই না। এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করেছে, যেই ফেরেশতা শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য আল্লাহ পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা যেখানে বসে আছি আল্লাহ কি দেখবার পায় না? এ জোরে কান পায় কি পায় না? তাহলে ফেরেশতা পাঠানোর কারণ কি? ফেরেশতা পাঠানোর কারণ হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি সবাই একই সামিয়ানার নিচে এমনভাবে বসে আছে, ওরা বাহিরে বহু দল করতে পারে, কিন্তু কোরআনের মাহফিলে সবাই এক দল হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। দেখেন আপনাদের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি আছে না নাই? আপনার কি গুতাগুতি করতেছেন? কেন করতেছেন না? শুধুমাত্র আল্লাহর এই কোরআনের কারণে। জোরে কান সুবহানাল্লাহ। একমাত্র কোরআনই পারে সমস্ত দল ভাঙ্গা মুসলমানকে এক দল করে দিতে। জোরে কান কথা ঠিক কি না? এই মাত্র এই কোরআনেরই এই ক্ষমতা আছে, আর কোনো কিছুর ক্ষমতা নাই। এই কোরআন কারিমের মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আজকে যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হযরত মাওলানা ওয়াহিদুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হাফিজার রহমান, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কাউসার আলী ফকির, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন হাবিব, হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সহ যে সমস্ত বক্তাগণ আলোচনা করেছেন,
সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন কবুল করেছেন বললাম, তখন আপনাদের সবাইকে বলা লাগতো আমিন। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো আমরা কেউ কি এখানে আসতে পারতাম? যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে পছন্দ করে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান তাইয়িবান, মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম, মনে আছে? মনে নেই। কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কি সন্দেহ আছে? সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে বর্তমানে আমরা যেই জগতে বসবাস করতেছি, এই জগৎকে বলা হয় দুনিয়াবি জগৎ। এই জগৎ থেকে আমরা আর একটা জগতে রওনা দিয়েছি। কি বুঝতেছেন? রওনা দেওয়া বুঝেন? প্রতি ধাপে 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 আমরা মৃত্যুর দিকে রওনা দিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে সর্বসাকল্যে জগৎ কয়টা? জোরে বলেন কয়টা? এক জগতে ছিলাম, এক জগতে আছি, আর এক জগতে যাচ্ছি। এই তিনটা জগতের মধ্যে দুইটা জগতই আল্লাহ আমাদের পক্ষে। সুবহানাল্লাহ, সবাই বললেন না? আপনার বলেন তো, রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করত? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, বলেন তো আমাদের করার কিছু ছিল? যে আল্লাহ সরাসরি জন্মগতভাবে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে মুসলমান হওয়ার মতন তৌফিক দান করেছেন, খুশি না বেজার? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? ইসলাম। আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধুই আমাদের মুসলমানের ঘরে মুসলমান হিসাবেই কবুল করে নাই, আমাদের সবাইকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সবাই আলহামদুলিল্লাহ বলেননি? আচ্ছা, বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের লাভ কি? কি লাভ? লাভ জানেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিন
মুকদ্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আপনার কি সবাই কোরআন কোনোদিন হাতে নিছেন? এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে আজ পর্যন্ত তারা এই কোরআনটা হাত দিয়ে স্পর্শই করেনি। এরকম কিছু লোক আছে না নাই? এরকম কোরআনটা যে ধরবে, এ ধরার ভাগ্যটাও হয়নি। অথচ মুসলমান বলে আমরা দাবি করি। মুসলমানের ঈমান রক্ষা করার জন্য যে মহাগ্রন্থ আল কোরআন, সেটা আজ পর্যন্ত আমি স্পর্শই করতে পারিনি। তো যেটা স্পর্শই করিনি তার মধ্যে সন্দেহ আছে না ধোঁকা আছে, আপনি কেমনে বুঝলেন? কয় হুজুর আপনাদের মুখে মুখে আমরা শুনেছি, এই শোনা কথাই আমরা বিশ্বাস করছি। আলহামদুলিল্লাহ। এদিকে কে কথা বলে? মেয়ে মানুষকে এখানেই বলছে নাকি?